একই রকম পটলের তরকারি আর খেতে ভালো লাগছে না? তাহলে আমার মতো করে সহজে এই রকম নিরামিষ দই পটল বানিয়ে ফেলুন। এতে হয়েছিল টক, মশলাদার আর মাখনের মতো মসৃণ স্বাদের। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। এই রকম করে 500 গ্রামের মতো পটল নিতে হবে। হালকা করে ছাল ছাড়িয়ে দুদিকে চিড়ে নিতে হবে। এবার একটা বাটিতে 1 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1/3 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা বাটা, 1/2 কাপের মতো জল দিয়ে মিক্স করে পেস্ট বানিয়ে নিতে হবে। এখন এটা রেখে দিচ্ছি। এবার মিক্সারে 8 থেকে 9টা কাজু বাদাম, 20 থেকে 25টা চিনে বাদাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যে আবার 1 কাপ দই মিশিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এটাকেও রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ছেড়ে দিতে হবে। অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা পটলগুলোকে একটা প্লেটে তুলে রাখছি। এবার একই তেলের মধ্যে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিচ্ছি, 2টো দালচিনি আর 2টো এলাচ দিলাম। যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। এবার স্বাদ মতো লবণ দিচ্ছি। পটল ভাজার সময়ও অল্প লবণ দেওয়া ছিল, তাই সেই বুঝে লবণ দেবেন। লবণ দিয়ে পটলটা একটু কষিয়ে নিতে হবে। তারপর 1 কাপের মতো জল দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো হাই ফ্লেমে পটলগুলোকে সেদ্ধ করে নিতে হবে। পটলের এক্সট্রা জল শুকিয়ে এসেছে। এবার লো ফ্লেমে করে কাজু বাদাম আর দই দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করতে হবে। রান্নার শেষে 1 টেবিল স্পুন গরম মশলা পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেম অফ করে দিন। নিরামিষ দই পটল রেসিপি রেডি। 15 মিনিট পর ভাত, লুচি, পোলাওয়ের সাথে সার্ভ করুন।